এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাজার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দিয়েছে, বাকি 2 কোটি টাকা আসলে মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাজার থেকে দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টা কেন দেওয়া হচ্ছে না, তখন আমাদের আসলে প্ল্যানিং কমিশন থেকে আমাদেরকে কোয়ারি করছে যে মাজারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য। তো সেই প্রেক্ষাপটে আসলে আমরা এখানে খুঁজে দেখে দেখলাম যে এখানে এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নেই। এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নেই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন এবং আদায় করে এটা তাদের মতো করে তারা ভাগ বটরা করে খরচ করেন এটা। তো যেহেতু এটা ওয়াক্ফ সম্পত্তি, পাবলিক প্রপার্টি, এখানে আয়ের একটা রেকর্ড বসে রাখতে হবে। তো সেটাই আমরা নির্দেশনা দিয়েছি যে এখন থেকে মানে আয় এবং ব্যয় হিসাব রাখতে হবে অবশ্যই। এখন দ্বিতীয়ত হচ্ছে যে এই হযরত শাহজালাল রহমাতুল্লাহ এই যে মাজার, এই মাজারটি আসলে এই শুধু সিলেট অঞ্চল না, মানে বাংলাদেশের জন্য একটা নিয়ামত বা একটা গর্ব আমাদের। তো আমরা চাই, এখানে 3টি প্রতিষ্ঠান আছে, মাজার, মসজিদ এবং হচ্ছে আপনার এখানে মাদ্রাসা আছে। তো এখানে 3টি প্রতিষ্ঠান যেন একটা ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত হয়। মাদ্রাসা যেন খুব ভালো মানের মাদ্রাসা হয়, যেন একটা দ্বিতীয় দেওবন্দের মতো হয়। মসজিদও যেন এমন একটা স্থাপত্য সুন্নি মসজিদ হয়, যাতে করে এখানে আগন্তুক যারা আসবেন নামাজি, তাদের নামাজ পড়তে যেমন সহজ সুবিধা হবে। এখানে কোনো কার পার্টির কোনো ব্যবস্থা নেই এবং এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো। সিকিউরিটি সমস্যা এখানে আছে, প্রায় জুতা চুরি হয়, সমস্যা আছে এবং এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চাই মাজারটা এমন হোক যে এখানে যারা আসবেন, আমাদের ভক্ত যারা আসবেন, সাধারণ ভক্ত বা অনুরাগী যারা আসবেন, তারা যেন এসে দেখেন যে না, এই মাজার ব্যবস্থাটা খুব সুন্দর এবং এটি যেন আসলেই একটা প্রকৃত অর্থে হযরত শাহজালাল রহমাতুল্লাহ যে কারণে এখানে আসছিলেন, সেই ইসলাম প্রচার বা ইসলাম আলো প্রসারের জন্য ভূমিকা রাখতে পারে। এবং এইটার মাদ্রাসার ছাত্ররা যাতে এখান থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারে, তারা আমল এবং এলেমে যেন জগতে সেরা হয়, এটি আমরা করতে চাই। এবং এখানে কার পাখির কোনো ব্যবস্থা নেই এবং এটার কারণে আশেপাশে যানজট হচ্ছে। এই বিষয়টা আমরা দেখছি আসলে এখানে বহুতল ভবন নির্মাণ করে বা এখানে যদি আরো জায়গা আপনাকে অ্যাকোয়ার করে, অথবা মসজিদটা একটা নান্দনিক মসজিদ করে, যাতে এটা সুন্দর একটা কমপ্লেক্স হয়, যাতে মানুষের কাছে একটা গ্রহণযোগ্য হয় এবং সকল স্টেক হোল্ডারদের নিয়ে করা হয়, সেটার বিষয়ে আমরা এটা কথা বলছি। এবং আগামী 16 তারিখে এটা একটা মিটিং আমরা রেখেছি। আমরা চাই হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজারটা যেন এই এলাকার জন্য একটা দেখার মতো নান্দনিক ইসলামিক কমপ্লেক্সে রূপান্তরিত। এখানে কোনো কিছু হিসাব রাখা হয় না। আমরা এখানে আলোচনার মাধ্যমে যা জানতে পারলাম সেটা হলো যে এখানে নগদ টাকা যেগুলি আছে, ক্যাশ টাকা এবং হচ্ছে অন্যান্য নজরানা যেগুলি আছে, দান সত্ত্বে কোনো কিছু হিসাব রাখা হয় না এবং খুবই ওপেনলি হাতে হাতে ক্যাশ নেওয়া হচ্ছে। আমরা বলে দিয়েছি না, এখানে না, তারা আসলে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই, তারা আসলে কোনো ইয়ে দিতে পারে, কোনো সেবা দিতে পারে নাই এবং তারা বলছে তাদের মধ্যে বন্টিত এবং কার মধ্যে কত বন্টিত সেটা তারা বলতে অনেকটা অপারগতা প্রকাশ করেছে।